উমরা আদায় শেষে মদিনায় আর কটা দিন আছে। ক্রাউড কন্ট্রোল ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিগত বছর ধরে সুশৃঙ্খল পদ্ধতিতে রিয়াদুল জান্নায় নামাজের ব্যবস্থা করা হচ্ছে। নির্ধারিত সময়ে দুজন শিশুসহ বড় একটি টিম নিয়ে চলে গেলাম রিয়াদুল জান্নার বাইরের অপেক্ষা কক্ষে। তখন এমন একটা সময় ছিল যে আরও কিছুটা দেরি হলে একদম মাগরিবের সালাত আদায়ের পর রিয়াদুল জান্নায় প্রবেশের সুযোগ পাব। সম্ভাবনাও তেমনটাই ছিল। তবু আল্লাহর নিকট দোয়া করলাম যেন মাগরিবের সালাতটা রিয়াদুল জান্নায় পড়তে পারি, তাহলে আরও একটু বেশি সময় ধরে সেখানে অবস্থানের সম্ভাবনা আছে। সাথের দুজন শিশুকেও বিষয়টা বুঝিয়ে দিয়ে দোয়া করলাম। ওরাও খুব আগ্রহের সাথে দোয়া করল। সাথে সাথে হঠাৎ হুড়োহুড়ির শব্দ। সকলে দৌড় রিয়াদুল জান্নার দিকে। আমার টিমও সেদিকে দৌড় দিল, হাঁটা শুরু করলো এবং রিয়াদুল জান্নায় প্রবেশ করে জায়গা মতো বসলাম। মাগরিবের আজান হলো, সালাত হলো, ব্যক্তিগতভাবে অনেক দোয়া হলো। আমাদের সময় শেষ। সকলে যার যার মতো করে বের হয়ে গেলাম। প্রবেশ ও বাহির ভিন্ন দুদিকে। বের হওয়ার পর টের পেলাম আমার চশমা আমার সাথে নাই, হারিয়েছি। বুঝতে আর বাকি থাকলো না যে ভিড়ের মাঝে কোথাও সেটা পড়ে গেছে এবং হয়তো সেটা আস্ত নাই, কারো পায়ের নিচে পড়ে ভেঙে গেছে হয়তো। দ্বিতীয়বার রিয়াদুল জান্নায় প্রবেশ অসম্ভব। আল্লাহর নিকট দোয়া করলাম, ও আল্লাহ, তুমি আল লতিফ, তুমি জানো আমার চশমাটা কোথায় আছে। আমার চশমাটা আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ, ওটা ছাড়া আমার কষ্ট হয়। হোটেলে ফিরে এলাম। আমার দলের একজন ভাই মেসেজ দিলেন আমার চশমাটা তিনি পেয়েছেন, আমার হোটেলে এসে দিয়ে যাবেন। অথচ সেই ভাই জানতেনও না আমার চশমা হারিয়েছে। আমি আর দেরি না করে কৃতজ্ঞতার সিজদা করলাম রবের প্রতি, তার অনুগ্রহের জন্য। তারপর সে ভাইকে কাঁদতে কাঁদতে আমার আবেগের কথা জানালাম ভয়েস মেসেজে। সে ভাই এলেন এবং কিভাবে তিনি চশমা পেয়েছেন সেটিও জানলেন। ওই যে যখন সবাই দৌড় দিল রিয়াদুল জান্নায় প্রবেশ করতে, তখনই আমার চশমাটা পড়ে যায়। সাথে থাকা দুজন শিশুকে নিয়ে আমি এগিয়ে যাই, পেছনে আমার চশমা পড়ে থাকে। ওই ভাইয়ের জুতা ছিল আমি যেখানে বসেছিলাম সেদিক থেকে কিছুটা দূরে। সেই ভাই তার জুতা তুলতে যাবেন, ঠিক ওই সময়ে অপর একজনের পায়ের নিচে আমার চশমাটা পড়তে গিয়েও পড়েনি এবং তিনি চশমাটাকে লাথি মারেন। সেই লাথিতে চশমাটি জুতার কাছে চলে আসে। তখন সেই ভাই জুতা ও চশমা উভয় তোলেন। তিনি আমার চশমা চিনেছিলেন। চশমা ছাড়া শিবলি ভাইয়ের কষ্ট হবে ভেবে তিনি তখনই আমাকে ফোন দিয়ে বিষয়টা জানাতেও চেয়েছিলেন, কিন্তু কি এক অজানা কারণে ফোন করা হয় না। হয়তো ভেবেছিলেন রিয়াদুল জান্নায় প্রবেশ করে আমাকে চশমা দিবেন, কিন্তু সেখানে প্রবেশের পর আমরা সকলে একই স্থানে জায়গায় পাইনি। তিনি আমার থেকে দূরে ছিলেন। যাই হোক, ফাইনালি আমি তো চশমা পেলাম। ওই ভাই আমাকে প্রশ্ন করলেন, শিবলি ভাই বলুন তো, কেন আমি আপনাকে ফোন দিতে গিয়েও ফোন দেওয়া হলো না? আমি ভেবেচিন্তেও তার প্রশ্নের উত্তরটা দিতে পারিনি। তিনি বললেন, আপনার চশমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, এটা আল্লাহ দেখতে চেয়েছেন। যদি আমি ফোন দিতাম, এই হারিয়ে যাওয়া চশমার জন্য আপনি আল্লাহর কাছে চাইতেন না। কি চমৎকার তার বিশ্লেষণ! সুবহানাল্লাহ। সত্যিই তো, ওই যে আমি বলেছিলেন, তুমি জানো আমার চশমাটা কোথায় আছে, আমার চশমাটা আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ, ওই ছাড়া আমার কষ্ট হয়। আমাদের কাছে কিছু চাহিদা অতি ছোট কিন্তু বড়, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই বড় নয়। তিনি চান তার বান্দা যেন সবসময় তার কাছেই চায়, বরং তার কাছে না চাওয়াটাই তিনি অপছন্দ করেন। আর যারা চায় না, সেটা এক প্রকারের অহংকার। ছোট কিংবা বড়, প্রতিটি বিষয়ে তার গুণবাচক নাম ধরে ডেকে দোয়া করুন। শেয়ার করে বা কমেন্টে আপনার দোয়া কবুলের ঘটনা শেয়ার করুন অপরকে উৎসাহিত করতে। দোয়াও একটি ইবাদত। শিবলি মেহেদী।